নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সবাইকে অষ্টমীর শুভেচ্ছা, ভালোবাসা। সবাই কেমন আছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর কে কে ফুচকা খেতে ভালোবাসো সেটাও জানিও। আমি তো প্রথমে একটা ঠাকুর দেখেই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। তো দেখো, আমার ছেলেও খুব পছন্দ করে। তো বড়মশাই বললো তো খেয়ে নাও তাহলে। তো একটা ঠাকুর দেখেই ফুচকা খেতে শুরু করেছি, কিন্তু খারাপ এটাই যে ফুচকার জলটা একদমই ভালো ছিল না। ওর জন্য 4টা ফুচকা খেয়েই বাস কমপ্লিট। আর খেতে পারলাম না, মানে 4টার মধ্যে আমি 2টো খেয়েছি, ছেলে একটা আর বর একটা। খেতেই পারলাম না, জলটা একদমই খারাপ ছিল। তো চলো আর খাবো না। তো এই যেটা হাতে আছে ওটা বড়মশাইকে দিয়ে আমি চলে যাবো। বর বলছে আরও কিছু খাও, বলছে না আর খাবো না। আর ছেলে তো দেখলে চাট খেয়েছে, তো যে বলছি আমি খাবো না। এদিকে টক জলটা একদমই ভালো ছিল না, তার জন্য আমি এখানে স্টপ করে দিলাম। তো বন্ধুরা দেখো আবার কোথায় চলে আসলাম। এটা হচ্ছে একটা আর্টের স্কুল থেকে এই কারুকার্যগুলো করা হয়েছে। তো এটা খুব সুন্দর করে উপস্থাপনা করেছে, দেখো কত ভালো লাগছে। তো এখানে সবাই আমরা আসি পলক দেখতে, কেন কি দুর্গাপূজার পাশাপাশি এটাও কিন্তু কম যায় না। তো দেখো আর্টগুলো, এখানে অনেকেই আর্টের ফ্রেমগুলো কিনতে পারো তোমরা। তো তার দাম এখানে লেখা আছে, বা যেটা কিনবে সে এখানে ম্যাডামও বসে আছেন। ম্যাডামের কাছে বললেই আমরা কিনতে পারবো। তো আমার মেয়েও আগে এই আর্ট শিখতো, এখানে আমার মেয়েরও আর্ট থাকতো এক সময়। তো যেহেতু এখন আর আর্ট শিখে না, ওর জন্য নেই। তো বেশ ভালো লাগে, পূজা যখন ঘুরতে আসি তখন আমরা কিন্তু এখানে এক পলক দেখার জন্য উৎসাহ নিয়ে আসি। একটু ভালো লাগে বেশ। তো চলো এখানে একটু চারিদিকটা একটু ঘুরে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো একটু প্লিজ জানিও। তো আর্টগুলো অতটা জুম করে দেখাতে পারলাম না, কেন অনেক ভিড় ছিল। দূর থেকে ক্যামেরাটা করছিলাম। তারপর চলে আসলাম কিছু খেতে, কিন্তু দুঃখের বিষয় এখানে লাইন ধরে অনেকটা টাইম নিয়ে খেতে হবে। তোর জন্য টাইম এখন আর হবে না, ঠাকুর দেখে তারপরে খাবো। চলো আর এখানে দাঁড়াবো না, কেন কি এখানে লাইন ধরে এতটাই টাইম নিচ্ছে যেটা কিনা আমাদের আর হচ্ছে না। আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত টোকেন দিল না আমাদের, তার জন্য আমরা বেরিয়ে যাব এখন। এই যে মন্দিরে চলে এসেছি, চলো। তো ওখানে তো আর দাঁড়ালাম না, কেন টোকেন নিতে নিতে আধ ঘন্টা চলে গেছে, তারপরও পাচ্ছি না, এতটা স্লোভাবে কাজ করছে। শুধু একটি মণ্ডপ নয়, এ হয়ে উঠেছে। তারপরে চলে আসলাম, এই দেখো কত সুন্দর মন্দিরটা। মানে এত সুন্দর হয়েছে ময়নাগুড়ির ঠাকুরগুলো, প্রতিমা, মন্দির সব কিছুই এত কারুকার্য করেছে সূক্ষ্মভাবে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখানে কিন্তু যে কটা পূজা হয়েছে তার মধ্যে 2 থেকে 3টা মন্দির এতটা সুন্দর হয়েছে যে মানে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো বুঝতে পারছি না। যাই হোক, খুবই ভালো লাগছে ঠাকুর দেখতে এসে। তারপরে দেখো ওখানে তো দেখে তারপরে আবার একটার পর একটা দেখেই যাচ্ছি, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো না, মানে ওটা কোনো নাই, দেখেই যাচ্ছি। যতগুলো ঠাকুর হয়েছে প্রতিমা খুব সুন্দর হয়েছে দেখতে। তো চলো আবার একটা মন্দিরে চলে আসলাম। এইখানে হচ্ছে সব বাঁশের তৈরি, দেখো যে ছোট চিকন চিকন কঞ্চি বাঁশগুলো সব মানে বাঁশের তৈরি দিয়ে এটাকে এবারে প্রত্যেকবারই অন্যরকম করে বানায়। তো বেশ ভালো লাগে। এবারে বানিয়েছে খোলামেলা একদম, এর আগে বানিয়েছিল একদম এসের মতো করে ভিতরে আর কি ঢুকতে হতো। তো এবারে একদম খোলামেলা, একদম পরিবেশটা আরও সুন্দর দেখাচ্ছে। তো বেশ দারুণ লাগছে। আর কিন্তু যেখানে যতটা সুন্দর দেখছি সেখানে টাইমটা কম পাচ্ছি। তো এখানে কিন্তু 5 মিনিটের বেশি থাকা যাচ্ছে না, কেন কি সৌন্দর্য যেখানে বেশি সেখানে ভিড়ও বেশি হয়ে যাচ্ছে। তো এখানে 5 মিনিটের বেশি দাঁড়ানোই যাবে না, এতটা ভিড় দেখতে পাচ্ছ। দেখো পিছনে সামনে চারদিকে ভিড় আর ভিড়, মানে বেরোনো যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না, এরকম ব্যাপার। টাইমলি 5 মিনিট দেখবে, একটু পরে বলবে বেরো বেরো বেরো, মানে 5 মিনিটের বেশি দাঁড়ানোই যাচ্ছে না। সেলফি তো তুলবো দূরের কথা। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু তো তুলতেই হবে। তো দেখো মাকে একটু দর্শন করে দিলাম। তো
খুব ভালো লাগছে। মন্দিরটা এত কারুকার্য করেছে সূক্ষ্মভাবে, খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা ঠাকুরই, প্রত্যেকটা মন্দিরের এগুলো। চলো, এই যে বলছি চলে যাও, 5 মিনিট হয়ে গেছে, কারণ বেশি সময় থাকবে না, কারণ আরও পিছনে যারা আছে তাদেরকে একটু সময় দিতে হবে। দেখো বন্ধুরা, আবারও চলে আসলাম আরেকটা মন্দিরে। তো যাই হোক, মন্দিরটার নামটাই ভুলে গেছি। তো দেখো কত সুন্দর কারুকার্য দেখাচ্ছি তোমাদের, আর এখানে দাঁড়িয়েছি, আর পিছনটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এতটা ভিড় আমি ক্যামেরাও ধরতে পারছি না, যে মোবাইলটা পড়ে যাবে। তো দেখো পিছনের ভিড়টা তোমরা শুধু একটু দেখো, কতটা ভিড় জমেছে। এখন বাজে 8টার মতো, তো বেশি রাত হয়নি, তো এই টাইমটাই বেশি ভিড় হয়। তো 12টার পর একটু হালকা হবে। যাই হোক, আমরা এই টাইমটা এসেছি যেহেতু, ভিড়টা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সামনে ফ্যান আছে জানো, খুব ভালো লাগছে ওর জন্য, একদম আমি সামনে দাঁড়িয়ে আছি, তো ফার্স্টে আমি। তো দেখো ভিতরে ঢুকে গেছি এখন। মায়ের মুখটা দেখলে তো এত সুন্দর দেখতে হয়েছে, কি বলবো। আর চারদিকে কারুকার্যটা একটু দেখে না, মন্দিরটাও এত সুন্দর। তো যাই হোক, মনটা ভরে গেল। তারপর ওখান থেকে বের হয়ে, আর ওই মন্দিরটাতে সব সময় ভিড় হয়ে থাকে। আর এই মন্দিরটা চলে এসেছি, এটা হচ্ছে ইয়ুথ ক্লাব বলে। যাই হোক, আমি বলতে পারছি কিনা আমি জানি না, ইয়ুথ ক্লাব বলে। এই মন্দিরটাও খুব সুন্দর, এটাতে প্রচুর ভিড় হয়। আর এই মন্দিরটা একটা বিশেষত্ব হচ্ছে, এই মন্দিরটার জায়গাটা প্রচুর, একটা মাঠের মধ্যে এই মন্দিরটা করা হয় আর কি। এই মন্দিরটা যতই লোক আসুক না কেন, মানে অতটা মানে আমাদের অসুবিধা হয় না। চলো, এই মন্দিরটা অনেক ভিড় হয়, কিন্তু আমাদের কোনো কষ্ট। দেখো, বিশাল একটা মাঠের মধ্যে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে, খুব সুন্দর। তবে ভিড়টা এখন একটু কম আছে এই গলিতে, কারণ এর গত বছরের কথা বললে এতটা ভিড় ছিল, মানে এক একজনের অবস্থা খুব খারাপ ছিল। এবারে ভিড়টা একটু কম, কম না, হয়তো এই টাইমটা কম, একটু পরে আবার ভিড় জমে যাবে। আর ভিড়টা দেখা যাচ্ছে না, দেখো আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। এখন 8টা যেহেতু বাজে বললাম, তো আস্তে আস্তে ভিড় বাড়বে। আর এর আগের বছর আরেকটু পরে এসেছিলাম 10টার দিকে, ওর জন্য ভিড়টা বেড়েছিল। দেখো 8টা বাজে, এখন এই যে অবস্থা, তাহলে বুঝতে পারছো 10টার সময় কি হবে। তো যাই হোক, চলো, যে এদিকে দিয়ে ওদিক দিয়ে ঢুকতে হয়, আর এই পাশে। আর এই বিশেষত্ব আর একটা আছে কি, এখানে বসার জায়গা আছে সুন্দর। এই দেখো, এই যে সুন্দর করে তাঁবু টানিয়েছে, ওগুলো বসার জায়গা। তুমি আরাম করে বসে ঠাকুর দর্শন করতে পারো। তুমি যে কোনো মানে সেলফি বলো, এবার খোলামেলা জায়গা একদম কোনো। আর এখানে দারুণ ব্যবস্থা, এখানে পুলিশ দাদা ভাইরা ছেলেরা আছেন। খুব, তোমরা ভিতরটা দেখিয়ে দিচ্ছি একটু, কারুকার্যগুলো কত সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু মনটা জুড়িয়ে গেল। তোমাদের কেমন লাগছে বলো? আমার তো বেশ ভালো লাগছে, প্রত্যেকটা মন্দিরে খুব সুন্দর, মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে। তো চলো, এখানেও 5 মিনিট, দেখো এই যে ভলেন্টিয়াররা বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাও, 5 মিনিট 5 মিনিট। যাই হোক, অনেকটা ভিড় করে যাচ্ছে, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কেন কি পিছনে যারা আছে তাদের একটু সুযোগ করে দেবো মাকে দর্শন করার। তারপর চলো, আমরা এই মন্দির থেকে বেরিয়ে দেখি কিছু খাওয়া যায় কিনা, তো খেয়ে নেব। ছেলে বলছে কিছু খাবে। তো এখন কিন্তু বেজে গেছে 1টা। তোমাদের ঘড়িটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটা কিন্তু অনেক পরের ভিডিও, আর ভিডিও করতে পারিনি, এতটা ভিড়। যত মন্দিরে ঘুরেছি ভিড়ের জন্য আর ভিডিও করতে পারলাম না। যাই হোক, এখন বেজে গেছে 1টা 6, দেখিয়ে দিলাম। তো এখন খাচ্ছি ডিনার। তো ডিনার করে নিই। দেখো 1টার সময় দোকানে, তবু কিন্তু ভিড় আছে। আর বিশেষ করে বিরিয়ানিটা, 1টার মধ্যেও যে বিরিয়ানিটা রান্না করছে গরম ছিল, আর বেশ ভালো ছিল। তো চলো, ময়নাগুড়ির ভিডিও এখানেই শেষ করব। ময়নাগুড়ির প্রতিমা দেখা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আরেকটা নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, সুইট ড্রিমস, গুড নাইট।